বনগাঁয় পরপর 4টি বাড়িতে চুরি। রাতের অন্ধকারে চুরির ঘটনায় চাঞ্চল্য বনগাঁর নয়াগোপালগঞ্জ এলাকার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরপর 4টি বাড়িতে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বনগাঁর নয়াগোপালগঞ্জে। বুধবার গভীর রাতে কারোর বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা বাড়িতে ঢোকে, আবার কোনো বাড়ির সদস্যদের ঘুমিয়ে পড়ার পর দুঃসাহসিক চুরির ঘটনা ঘটায় দুষ্কৃতীরা। বাসিন্দাদের দাবি, লক্ষাধিক টাকার জিনিস চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দা সুপর্ণা কর্মকার বলেন, ঘরে ঘুমিয়েছিলাম, শব্দে ঘুম ভেঙে যায়। পাশেই স্বামী ছিল, তাকে ডাকতেই চোর পালিয়ে যায়। আলমারি ভেঙে বেশ কিছু জিনিস নিয়ে পালিয়েছে চোর। আমাদের বাড়িতে চোর ঢুকেছিল রাত 3টে বাজে। আমার তখন ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যখন দেখছি যে আমাদের দরজা খোলা, তখন আমি খেয়াল করিনি। আমি হয়তো ভেবেছি আমার স্বামী হয়তো বেরিয়েছে বাইরে। তখন ওকে আমি ডেকেছি, ও তখন ঘরেই রয়েছে। তখন আমি কিছু বুঝতে পারিনি। তারপরে যখন ওদিক থেকে এদিক ঘুরে শুতে গেছি, তখন দেখি আলমারি খোলা। স্বামী ওখানে। তাহলে যখন আমি দেখেছি তখনও চোর ছিল ঘরেই। যখন আমি দেখেছি তখন বাইরে দিয়ে দৌড় মেরে বেরিয়েছে। তখন আমার হাজব্যান্ডকে ডেকেছি যে চোর এসছে হয়তো। তারপরে উঠে দেখছে, হ্যাঁ, সারা ঘর সব জায়গায় তছনছ করা, উপরে নিচে সব জায়গায়। হ্যাঁ, স্প্রে তো করেছেই, না হলে আমার বাচ্চা শুয়ে আছে। বাচ্চা মানুষের মা নিশ্চয়ই কিছু শব্দ পেলে উঠে যায়। আমার ওইটুকু হুঁশ ছিল বলেই আমি কিন্তু উঠেছি, বাকিদের মতো চুরি করতে পারিনি। অন্য এক বাসিন্দা মিনু সরকার বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি ঘর লণ্ডভণ্ড, চুরি গিয়েছে বেশ কিছু জিনিস। বলে ঘুম থেকে উঠে দেখি আমার বরের পার্সটা বাইরে পড়ে আছে। তারপরে আমি দরজাটা খুলে দেখি যে আমাদের আলমারি, তারপর সব কিছু আলমারির জিনিসপত্র সব বাইরে বের করা। হ্যাঁ, টাকা পয়সা ছিল, পায়ের নুপুরটা ছিল। পরপর একাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। জানা গিয়েছে, ঘটনার পর বাসিন্দাদের পক্ষ থেকে বনগাঁ থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরপর এতগুলি বাড়িতে চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আমার দিদির খুব বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে। তো বিগত আমি 14-15 দিন বাড়িতে নেই। তো বাড়িতে না থাকার কারণে এরকম একটা ঘটনা ঘটে গেছে। আর আমি 14-15 দিনের মধ্যে এরকম কিছু হয়নি। তো আমি আজকে খবর পাই ভোর 4:30টার সময় যে আমার বাড়িতে এরকম চুরি হয়ে গেছে। ঠিক আছে, তো চুরিটা হয়েছে তোমার 2টো থেকে 3টে নাগাদ বা 3:30 নাগাদ এরকম টাইমে চুরিটা হয়েছে। ঠিক আছে, সেখান থেকে ছুটে এসে আমি দেখি যে বাড়ির অবস্থা এরকম। তো তারপরে আবার আমার মামা দাদাকে ডাক দিয়ে আমি আবার থানায় যাই একটা কেস অ্যাপ্লাই করতে। একটা শোকেসের লকারে কিছু টাকা ছিল, সেই টাকা পয়সাগুলো নিয়েছে। আর আলমারির লকারে অনেক কিছু সোনা গয়না ছিল, অনেক রকম সোনা গয়না ছিল। তো সেই সবও চুরি করে নিয়ে গেছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।